পাশে মুর্শিদ থাকিও পাশে বাবা থাকিও পাশে কবরে আমায় শোয়াইয়া যেদিন মাটি দিয়ে রাখবে ডাকিয়া কবরে আমায় রাখিয়া যেদিন মাটি দিয়ে রাখবে ডাকিয়া সেদিন তুমি থাইকো পাশে বন্ধুর বেশে বাবা থাকিও পাশে মুর্শিদ থাকিও পাশে বাবা থাকিও পাশে আগুন আমার লাগলো কলিজা যেদিন আমার নায়েতপুরি লুকাইল পাখরৌজায় আগুন আমার লাগলো কলিজা যেদিন আমার খাজা বাবা লুকাইল পাখরৌজায় আগুন আমার লাগলো কলিজা হইলাম আমি সর্বহারা কেমনে বাসি মুর্শিদ ছাড়া হইলাম আমি সর্বহারা কেমনে বাসি মুর্শিদ ছাড়া আমার মতন হতভাগা নাই গো আল্লাহর দুনিয়ায় আমার মতন অদম পাপী নাই গো আল্লাহর দুনিয়ায় আগুন আমার লাগলো কলিজায় আগুন আমার লাগলো কলিজায় যেদিন আমার এনায়েতপুরি লুকাইল পাখরৌজায় আগুন আমার লাগলো কলিজায় এই জীবনের জীবন যিনি আমার খাজা বাবা গো তিনি এই জীবনের জীবন যিনি আমার খাজা বাবা গো তিনি সকল কিছু সইপে দিছি এনাথপুরি রাঙ্গা পায় আগুন আমার লাগলো কলিজায় যেদিন আমার এনায়েতপুরি লুকাইল পাখরৌজায় আগুন আমার লাগলো কলিজায় হইলাম আমি সর্বহারা কেমনে বাসি মুর্শিদ ছাড়া হইলাম আমি সর্বহারা কেমনে বাসি মুর্শিদ ছাড়া আমার মতন হতভাগা নাই গো আল্লাহর দুনিয়ায় আমার মত হতভাগা নাই গো আল্লাহর দুনিয়ায় আগুন আমার লাগলো কলিজায় আগুন আমার লাগলো কলিজায় দয়াল বাবা
গো আমি কেমনে করি পীরের বুঝানা দয়াল আল্লাহ গো আমি কেমনে করি পীরের বুঝানা নাই তো আমার বিদ্যা বুদ্ধি একদম সম্বলহীনা নাই তো আমার বিদ্যা বুদ্ধি একদম সম্বলহীনা কেমনে করি পীরের বুঝানা দয়াল আল্লাহ গো আমি কেমনে করি পীরের বুঝানা পীরের দয়ায় মাওলানা রুমি হইলেন খাঁটি নূর নবীর প্রেমী পীরের দয়ায় মাওলানা রুমি হইলেন খাঁটি নূর নবীর প্রেমী হেদায়েতের তত্ত্ব দিয়ে করছেন তিনি বর্ণনা আমি কেমনে করি পীরের বুঝানা দয়াল বাবা গো আমি কেমনে করি পীরের বুঝানা শেখ ফরিদ সাধক ছিল পীর পুজিতে চক্ষু দিল শেখ ফরিদ সাধক ছিল পীর পুজিতে চক্ষু দিল সফল পরীক্ষায় পাশ করিল সফল হইল সাধনা আমি কেমনে করি পীরের বুঝানা আমি কেমনে করি পীরের বুঝানা দয়াল আল্লাহ গো আমি কেমনে করি পীরের বুঝানা বাদশা ইব্রাহিম আদম মুক্তির তরে আজ ছেড়ে যায় জঙ্গলে বাদশা ইব্রাহিম আদম মুক্তির তরে আজ ছেড়ে যায় জঙ্গলে কে করিব কোথায় যাব কিছুই তো বুঝলাম না আমি কেমনে করে পীরের বুঝানা দয়াল বাবা গো আমি কেমনে করি পীরের বুঝানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন এক দিন, এমন এক মাস, যে মাসে বিশ্বব্যাপক খাজা বাবা শাহনশাহ তরিকত আরেফে কামেল মুর্শিদে মুকাম্মেল খাজা রহমত লক্ষ লক্ষ জাকেরদের আত্মার জগতের সম্রাট, হাজার হাজার
অলি আল্লাহর অলি, হাজার হাজার পাপীদের মুক্তির দিশারি, যিনি বাংলার জমিনে না আসলে বাংলার জমিনের এই মানুষগুলো, আলাভোলা মানুষগুলো যারা কোরআন জানে না, সুন্নাহ জানে না, এলেম নাই, আলাভোলা মানুষ, তারা আল্লাহর সন্ধান পাইতো না। সেই মহান আকাবারে আউলিয়া হযরত খাজা বাবা শাহ মোহাম্মদ ইউনূস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ বাংলা 1358 সনের 18 ফাল্গুন রবিবারের দিন বাংলা, আসামের তথা সারা বিশ্বের সমস্ত জাকের ভাইদের কাঁদিয়ে দারুল বাকায় তাশরিফ নিয়েছেন। সেই 18 ফাল্গুন, এই ফাল্গুন মাসে তারই একনিষ্ঠ একজন খাদেম খাজা বাবা এনায়েতপুরী দরবার শরীফের, যিনি খাজা বাবার সহবতে প্রায় 20 বছর ছিলেন, খেদমত করেছেন। তরিকা নেওয়ার পরে সাংসারিক জীবনে এলাকায় আর থাকেন নাই, সারা জীবনই কাটিয়েছেন। হযরত রিয়াজউদ্দিন মুন্সি রহমতুল্লাহ তিনি খাজা বাবার এই সত্য তরিকা বাংলা, আসামের বিভিন্ন এলাকায় প্রচার করেছেন। বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এই এলাকাগুলোতেই তিনি বেশি সময় দিয়েছেন। খাজা বাবার সেই দাওয়াত পৌঁছে দিয়েছেন। আজকেও সেই এলাকা থেকে অনেকেই এখানে এসেছেন। তিনি 21 ফাল্গুন আজকের এই দিনে তার মহান মাসুকের সাথে মিশার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে আজকের এই আয়োজন। আমি হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেবকে মিলাদ পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত খাজা বাবার আশিক, খাজা বাবার প্রেমিক, আপনাদের আমাদের যে ভাগ্য, সৌভাগ্য, আল্লাহর নবী রাসূল আরবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছেন যে আমার সান্নিধ্য যারা লাভ করলো, আমাকে যারা পাইল, তারা ধন্য হয়ে গেল, ইহজগৎ এবং পরজগতের কামিয়াবি হাসিল করলো। এমন একটি জামানা আসবে যে জামানায় আমি থাকবো না, কিন্তু আমার আওলাদের আসলগণ থাকবে, আমার আওলাদের আসল থাকবে। এই আওলাদের আসলের সান্নিধ্য যারা লাভ করবে, তারাও ইহজগৎ এবং পরজগতের কামিয়াবি হাসিল করবে। খাজা বাবা শাহেন শাহ এনায়েতপুরী উনি বাংলা, আসামের প্রখ্যাত একজন ওলি আল্লাহ, আল্লাহর মহান বন্ধু। খাজা বাবার কদম মোবারক যারা পেয়েছেন, তারা রাসূলের সাহাবীর মতন সমমর্যাদা নিয়ে হাসরের ময়দানে তারা ঘোরাফেরা করবে, তারা থাকবে রাসূলের কদম মোবারকে। আমরা যারা খাজা বাবার কদম পেয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য একটা নিয়ামত। আমাদের জন্ম যদি
আল্লাহ ইচ্ছা করলে ওহাবিদের মধ্যেও আমাদেরকে পাঠাইতে পারত। যারা নবী রাসূল চিনে না, ওলি আল্লাহ চিনে না, তাদের ঘরেও আমাদেরকে আল্লাহ পাঠাইতে পারত, কিন্তু তা না করে খাজা বাবা এনায়েতপুরীর যে আশেক জাকের প্রেমিক ছিলেন, যারা খাজা বাবাকে জীবন দিয়ে ভালোবাসতো, মহাব্বত করতো, ওই সমস্ত আশেকদের ঘরে আমাদেরকে পাঠাইছেন। বা আমার দয়াল নবীকে মহাব্বত করতো মদিনার প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা, কিন্তু মক্কার মানুষই আমার দয়াল নবীকে চিনে না। ওরকম আমাদের এই দুদিয়াগাছা, আদার ভিটা, হেমরাবাড়ি বা সানাইবান্ধা, এই সমস্ত গ্রামে খাজা বাবার খাস নূর, খাস তাওয়াজ্জু, এই সমস্ত গ্রামগুলো খাজা বাবার নিয়ামত প্রাপ্ত গ্রাম। এই সমস্ত গ্রামে আমরা আসছি, এই জন্য আমরা সকলেই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এই জন্য আমরা সকলেই মহান আল্লাহর প্রতি প্রাণ খুলে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় আশেক জাকের ভাইয়ের আমার, আমরা সকলেই আদব এবং মহাব্বতের সহিত বসে যাই, মিলাদের মুরাকাবায় বসে যাই। মিলাদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অন্যতম একটি হুকুম, যে হুকুম আল্লাহ নিজে পালন করেছেন। আল্লাহ নিজে হুকুম করে আবার নিজে পালন করেছেন। ফেরেশতাদেরকে করতে বলেছেন, জিন্দাদিদেরকে করতে বলেছেন, সমস্ত কুল কায়নাত মাখলুকাত যারা রয়েছেন সকলকে করতে বলেছেন। সেই মিলাদে আমরা অংশগ্রহণ করছি, এই জন্য আমরা সকলেই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি কথা হলো, আজকে যার ফাতেহা, ইনি একজন খাজা বাবার মহাব্বতের একজন জাকির ছিলেন, যিনি খাজা বাবার সময় দুনিয়াতে আসছেন, খাজা বাবাকে পেয়েছেন। খাজা বাবাকে আমরা দেখি নাই, আমাদের বড়ই অন্তরে দুঃখ। আর যারা পেয়েছেন খাজা বাবার হায়াতের জিন্দিগিতে, দুনিয়াতে যাহারা থাকতে যারা খাজা বাবাকে পেয়েছেন, তারা কতই না ভাগ্যবান। আজ যার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, উনি খাজা বাবার একজন খাদেম ছিলেন, খাজা বাবার একজন গোলাম ছিলেন। খাজা বাবার গোলামের ফাতেহাতে আমরা উপস্থিত হয়েছি, এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد
सैयादीना हबीबना सैया शफी मोहम्मद हर ज़मज़मा से निकलो हर সবাই মোহাম্মতে ও পাক নামে পাক নামে মোহাম্মদ আই পাক নামে মোহাম্মদ আই পাক নামে বাদে বুলবুলিবা না বুলবুলিবা দিলা সাল্লা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا এলায়েত পুরি গো বাবা তোমার লাইগা পরানা কান্দেরি খাজা বাবা গো বাবা তোমার লাইগা পরানা বাবা তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার সুখে সাধনা রে আমারে সাইরা বাবা যায়ও না রে এলায়েত পুরি ও বাবা তোমার লাইগা পরানা খাজা বাবা গো বাবা তোমার লাইগা পরানা আল্লাহুম্মা মুর্শিদ সুখে দুঃখে আমি তোমার দেখিয়া শান্তি পায় আমার কেহ এলায়েত পুরি সুখে দুঃখে আমি তোমার দেখিয়া শান্তি পাই আমার হাইরে দেখতে যাইয়া আল্লাহর নবী সামনে পড়ল তোমার ছবি গো
দেখতে যাইয়া আল্লাহর নবী সামনে পড়ল এনায়েত করি তোমার ছবি গো। আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আর কেহ নাই। আমি সুখে দুঃখে বাবা তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। আল্লাহুম্মা সবাই মহব্বতের প্রার্থনা খাজা বাবার কথা স্মরণ করে মুহাম্মাদ আলাইহিনা নবী রহমাতুল লিল আলামিন अपने उम्मतेर जाबे गुनाहगार उम्मतेर आपनজন আল্লাহর নবী আপনি বান আল্লাহর নবী নূরের নবী গো আপনি বান আল্লাহর নবী নূরের নবী গো হাইরে দেখিয়া আপনার মাঝি যাইয়া পাগল হইল মাখা দি যাওয়া জীবন যৌবন সব সুপে দিল। হাইরে দেখিয়া আপনার মাঝি যাওয়া পাগল হইল মাখা দি যাওয়া জীবন যৌবন সব। এই আল্লাহর নবী নূরের নবী গো জীবন আল্লাহর নবী নূরের নবী গো নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের যাবেন নবী রাহমাতুল লিল আপনি উম্মতের যাবেন গুনাহগার জন আল্লাহর নবী নূরের নবী গো জীবন লা ইলাহা হায় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নওয়ার মা আমিনা স্বপ্নে সেই নূরেরই নাম রাখিলেন আল্লাহ সেই নূরেরই নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবী যে আল্লাহ আল্লাহ
ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মক্কা ছেড়ে দয়াল জন্মভূমি মায়াই নবী আমার জন্মভূমি মায়াই নবী ফিরে ফিরে চাই নবী যে আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় আশিক জাকির ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই দুনিয়ার জমিনে নবী পাঠাইছেন পথভোলা মানুষদেরকে পথের দিশারি করার জন্য, সঠিক রাস্তা নিয়ে আসার জন্য, আল্লাহ রাসূলের রাস্তা চেনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ার জমিনে নবী পাঠাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় আশিক জাকির ভাইরা আমার, তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি, যেই নবীকে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন, শুধু প্রথম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন ভাবে আল্লাহ এত আগে সৃষ্টি করেছেন। হযরতে আদম নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বাহির করে দিলেন, জান্নাত থেকে বাহির করার পরে আল্লাহর নবী হযরতে আদম শফিউল্লাহ কাঁদতে 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 চোখের মধ্যে ঘাও করে ফেললেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। চোখের মধ্যে যখন গাও বানায় ফেললেন, আদম নবী মাপ পায় না, আদম নবী মাপ পায় না। হঠাৎ করে আদম নবীর খেয়াল হয়ে গেছে যে আল্লাহর সিংহাসনের পাশে একটি লেখা দেখছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আরেকটা নাম, আরেকটা অক্ষর পড়েছিলাম, যেটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় আশিক ভাইরা আমার, আমার নবী কিরকম নবী, আমরা কিরকম নবী পেয়েছি একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা আশিক জাকির, আপনারা ওই ঘটনা জানেন, তারপর আমি বলতেছি, শুনলে মনোযোগ দিয়ে শুনলে সওয়াব হবে। প্রিয় ভাইরা আমার, এইবার যখন আদম শফিউল্লাহর খেয়াল হয়ে গেছে, আল্লাহর সিংহাসনের পাশে একটি অক্ষর দেখছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহর নামে যখন আদম শফিউল্লাহ আল্লাহর কাছে মাপ চাইলেন, ডাক দিয়ে বললেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার সিংহাসনের পাশে একটি নাম দেখছিলাম, একটা অক্ষর দেখছিলাম, তোমার নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছিলাম। ওগো আল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাধারণ কোন লোক হবে না, আমি আদমের মতো কোন লোক হবে না, এটা অবশ্যই অবশ্যই তোমার প্রেরিত অনেক অনেক ভালোবাসার একটি, আল্লাহ তোমার অনেক ভালোবাসার একজন সৃজন হবে, সৃষ্টি হবে। আল্লাহ সেই মুহাম্মদ রাসূলুল্লাহর নামের উসিলা করে আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দিয়া, আল্লাহ তুমি আবার আমাকে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দার ভিতরে গণ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, হে আদম, আদম রে, তুই তো অনেকদিন অনেক বছর কাঁদলি, এই নামের দোহাইটা যদি, এই নামের ওসিলাটা যদি প্রথমেই ধরতি রে আদম, আমি তোকে প্রথমে সেই নামে
এই উসিলা করে আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় আশিক জাকির ভাইয়ের আমার, আমরা সেই নবী পেয়েছি, সেই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে কন, আর একটু জোরে কন। প্রিয় ভাইয়ের আমার, আমরা সেই নবীর উম্মত। আমার নবী, আপনার নবী আর আপনার আমার নবীর কন্যা জনম দুঃখী ফাতিমা, বাপ বেটি মিলে দুইজন আলোচনা করতেছেন। ইতিমধ্যেই আল্লাহর নবীর ঘরের দরজায় কে জানে এসে টক টক করে। আল্লাহর নবী ডাক দেয়, কয় মা ফাতিমা, দেখো তো আমার ঘরের দরজায় কে আসছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে জনম দুঃখী ফাতিমা দরজা খুললেন। দরজা খোলার পরে হযরতে মা ফাতিমা দেখতে পাই এমন একটি লোক আমার ঘরের দরজায় হাজির হয়েছে, যে লোকের পা হইল মাটিতে আর মাথা হইল আসমানে। আপনার আমার নবীর দুখুনি মেয়ে ডাক দেয়, বলে বাবা আমি তো এমন লোক জীবনে দেখি নাই গো বাবা, এটা কে আসছে, কে আসছে আপনার ঘরের দরজায় হাজির হয়েছে। আল্লাহ নবী ডাক দেয়, কয় মা এমন লোক কি তুমি মদিনা মক্কার মধ্যে দেখো নাই? মা ফাতেমা ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার জীবনে এরকম লোক কোনোদিন দেখি নাই। এইবার আল্লাহ নবী ডাক দেয়, কয় মা মা ফাতেমা, এটা দুনিয়ার কোন লোক না গো মা, এটা হইল মালাকুল মউত আজরাইল। আল্লাহ নবী ফাতিমা ডাক দিয়ে কই বাবা, তাহলে আজরাইল যেহেতু আমার ঘরের আপনার ঘরের দরজায় হাজির হয়ে গেছেন, মনে হয় আমি ফাতিমার জান কবজ করতে আসছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, ও মা তোমার জান্নাত আসে নাই, আজরাইল মালাকুল মউত আমি নবী কামলি ওয়ালার জান্নাত আসছি। মা ফাতেমা দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাবা ও বাবা, বাবা গো আপনি, আমি ফাতেমাকে রাখিয়া কেমনে আপনি চলে যাবেন? আল্লাহ নবী দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ফাতেমা এই দুনিয়ার জমিনে যারা আসছে সবাইকে যাইতে হবে, কেউ এই দুনিয়াতে থাকতে আসে না। মা ফাতেমা রে, এই দুনিয়াটা হলো সকল মানুষের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য একটা মেহমান বাড়ি। মা ফাতেমা ডাক দেয়, কয় আব্বা যেহেতু মালাকুল মউত আপনার আমার ঘরের দরজায় হাজির হয়ে গেছেন, তাহলে বাবা আপনাকে নিয়ে যাবেন। ও বাবা, আপনাকে যারা মোহাম্মত করে আপনার গুনাহগার উম্মত যারা তাকে ভালোবাসে, আপনার যারা আশিক প্রেমিক উম্মত, আমি ফাতেমা আপনার ওই আশিক প্রেমিক উম্মতের আপনাকে কোথায় যায় আপনাকে পাবে? আল্লাহ নবী ডাক দিয়ে কয় ফাতেমা রে, ও ফাতিমা আমাকে তোমরা সেই জায়গায় যায় বাবা, আল্লাহ যেদিন মিজানের পাল্লা দাঁড়া করাবেন, আমার গুনাহগার উম্মতের হিসাব নিকাশ শুরু করবেন। মিজানের পাল্লায় আমার গুনাহগার উম্মতের গুনাহ তুলে দিবে এবং নেকি উঠানো হবে। আল্লাহ যেন, আল্লাহর ফেরেশতারা যেন ওই মিজানের পাল্লা আমার গুনাহগার উম্মতের গুনাহ দিয়া যেন ভারী না কইরা দেয়। এই জন্য আমি মিজানের পাল্লায় আমি নবী হাজির থাকবো, সেই জায়গায় তুমি আমাকে যায় পাওয়া। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান সেই জায়গায় যদি আপনাকে না পাই, আপনাকে কোথায় যাইয়া পাবো?
আল্লাহ নবী ডাক দেখো ফাতেমা রে, আল্লাহর আরশে আজিমের নিচে আমি সাজদায় পড়ে কাঁদবো, ইয়া হাবলি উম্মতি লি জাহান্নাম বলিয়া, মাবুদ গো আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না। মা ফাতেমা ডাক দেন কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশে আজিমের নিচেও যদি আপনাকে যাইয়া না পাই, কোথায় যাইয়া পাবো? আল্লাহ নবী ডাক দেন কই, আল্লাহ নবী ডাক দেন কই, ফাতেমা আরশে আজিমের নিচে যদি তোমরা আমাকে না পাও, ওই যে জাহান্নামের সাতটা দরজায় আমি নবী ঘুরবো আর পাক পারবো। আমার একটা উম্মতকেও যেন আল্লাহ ভুলে ছুড়ে জাহান্নামে না দিতে পারে, এই জন্য আমি নবী জাহান্নামের সাতটা দরজায় হাজির থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা যার খাতিরে মহান আল্লাহ বানাইলেন জগৎ, হাই হাই যার খাতিরে আমরা সেই নবীর উম্মত, আমরা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সম্মানিত খাজা বাবার আশিক প্রেমী দল, আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখলাম। বিষয় হচ্ছে, আমরাও যেন আজকে যার ফাতিহা শরীফ উপলক্ষে আজগার মাস্টার সাহেব, জাকারিয়া প্রফেসর সাহেব, ওনাদের এই দরবারে উপস্থিত হয়েছি, যার ফাতিহা উনি একজন খাজা বাবার গোলাম ছিলেন, আমরা সকলেই যেন তার মতো খাজা বাবার আশিক প্রেমিক হতে পারি। ওরকম ভাবে যেন আমাদের জীবন লাইফটাকে সুন্দর করে সাজাইতে পারি। আমরা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে, খাজা বাবার উসিলায় যেন আমাদের সকলকে খাজা বাবার কদম মোবারক শক্ত করে ধরে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে দলের মধ্যে রয়েছি, আমরা যে সুন্নিয়তের কাজ করতেছি, এই সুন্নিয়তের কাজ, এই লাইনটা, এই আপনার যে সিলসিলাটা, এটা হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে আবু বকর থেকে শুরু করে সালমান ফারসি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের অনুসরণ করে ইমাম আবু হানিফা থেকে শুরু করে সিলসিলা অনুযায়ী হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি থেকে শুরু করে খাজা মুজাদ্দিদ আল বেসানি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি, সরাসরি আল্লাহর নবীর থেকে এই সিলসিলাটা আসছে। আমরা ভুল রাস্তার মধ্যে নাই, আমরা সঠিক রাস্তায় রয়েছি। আল্লাহর কুরআন হাদিস, আল্লাহর কুরআন দিয়ে দলিল, হাদিস মুবারক দিয়ে দলিল দিয়ে এটা সহি শুদ্ধ একটি লাইন, এই লাইনে আমরা আসি, এই লাইনে থাকবো। এই লাইনে যারা থাকে, যারা খেদমত করে আত্মা দিয়ে মন দিয়ে, তারা মৃত্যুর আগে ওলি আল্লাহ হয়ে কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই লাইনে মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত যেন থাকার তৌফিক দান করে। সকলেই আবার একটু জোরে সুরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ভাই আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করলেন। তাকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ। আজ 21শে ফাল্গুন, এই ফাল্গুন মাসের 18 তারিখে বিশ্বব্যাপক খাজা বাবা এনায়েত পীর রহমতুল্লাহ আশিকানদের ছেড়ে দারুল বাকায় তশরিফ নিয়েছেন। 18 ফাল্গুনের পরে তার একজন খাদেম, মাজার শরীফের প্রথম খাদেম, যিনি প্রায় 20 বছর ধরে মাজার শরীফে
খাজা বাবার সান্নিধ্যে ছিলেন, খেদমত করেছেন, তিনিও সেই একই মাসে 21শে ফাল্গুনে বিদায় নিয়েছেন, তাশরিফ নিয়েছেন দারুল বাকায়। আজ তার স্মরণে তার পবিত্র ফাতিহা শরীফ উদযাপিত হইতেছে। যারা আসছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এ পর্যায়ে অল্প সময়ের জন্য আলোচনা করবেন আমাদের মাদারগঞ্জের কাফেলা, ওরস কাফেলা, যার নেতৃত্ব দেন নজরুল ইসলাম মেম্বার সাহেব এবং আজগর আলী মাস্টার সাহেব। এই নেতৃত্বে যিনি প্রত্যেকটি কাফেলায়, প্রত্যেকটি সেন্টারে, যার কথায় আমরা খাজা বাবার খাস মহাব্বত, খাস প্রেম আমরা পাই, দয়াল নবীজির খাস মহাব্বত, খাস প্রেম আমরা যার কথার মধ্য দিয়ে পাই, যিনি আমারও শিক্ষাদাতা, অনেক কিছু তার কাছ থেকে আধ্যাত্মিক ভাবে, জাগতিক ভাবে পাই। আজ তিনি এখন কিছু কথা বলবেন। হযরত মাওলানা, আসলে তিনি মাওলানা না, কিন্তু যেহেতু মাওলার কথা বলে তাহলে মাওলানা না, সেই দিকেই মাওলানা জাহাঙ্গীর ভাই, তাকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়ুল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা মাওলানা হবে না মনানবী জগতে কখনো কোন কালে কোন এমন সোজা হেন পীরা গুনা বাবা পাপীদের তুমি খুলিয়াছ বাবা দয়ার সেই দয়াতে কত শত পাপী গুনাহগার জপিতেছে ডালে মুখে আল্লাহ রাসূল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা ধন্য গো খাজা বাবা, বাবা ধন্য আপনার জিন্দেগি, আপনার কাছে জানতে ইমানের মূল্য যে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা ইয়ালে
আরবে ফুটল নবীন ফুল আরবে ফুটল সেই ফুলের খুশবু এলো ত্রিভুবন সারে আগে সেই ফুলের নাম রাখিলেন আল্লাহ মোহাম্মদ রাসূল আরবে ফুটল নবী আরবে ফুটল নবীন ফুল আরবে ফুটল সেই ফুল যদি না হয় তো আল্লাহ কিছুই পয়দা না করে তো আরশ করছে জলে লরাবল আরবে ফুটল নবী আরবে ফুটল নবীন ফুল আরবে ফুটল আব্দুল্লাহর পেশানিতে মায়া মেনার শেখে পাঠাইলেন আরবেত চার তরে কার মূল আরবে ফুটল নবীন ফুল আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলে সাইয়্যিদানা পরদরদ নবীর নামে সময় বয়ে যায় না মাঝে আপন কাজে বস নিরালা একবার দরুদ পড়িলে হাজার নেকি তাতে কমিলে হাজার লক্ষ হাজার লক্ষ মিলে নবী যে ফরমা দুজকের আগুন তাহার হারাম হয়ে যায় পর দরদ নবী নামে সময় বয়ে যায় না মাঝে আপন কাজে বস দরুদেরি কিবা কবি বলে গেলেন দিনের গনবী দরুদ পরে হযরত বেলাল হযরত বেলাল আশিক হয়ে যায় মক্কার ঘরে দিত আযান নামাজের পর দরদ নবীর নামে সময় বয়ে যায় না মাঝে আপন কাজে বস নিরাল দরুদেরি কিবা কবি বলে গেলেন দিনে গনবী দরুদ পরে ওয়াজ করনি দরুদ পাগল হয়ে যায় নবীজির জামাজুরা তারে দিয়ে যায় দরুদ আল্লাহুম্মা
মোহাম্মদ সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ ওয়া আলে সাইয়্যিদানা প্রাণ প্রিয় জাকির ভাই সকল, এই মহৎ অনুষ্ঠান মহাপবিত্র বাদা শরীফে যিনি জীবন ভর খাজা বাবা এনায়েতপুরের গোলামি করে এই নগরের মাটিতে যিনি শুয়ে আছেন, খাজা বাবা এনায়েতপুরের একজন খাস খাদেম মাওলানা রিয়াসউদ্দিন মুন্সি সাহেবের তার বাড়ির আঙ্গিনায় তার মাজারের পাশে বসে পবিত্র চাঁদে এই মাহে রমজানের আল্লাহ পবিত্র শ্যাম সাধনা করে আল্লাহর মহান হুকুম সালাত আদায় করে তারাবি নামাজ পড়ে এখানে বসে মিলাদুন নবী তেলাওয়াত করার জন্য যে মহান মনিব তৌফিক দিলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে তামাম দুনিয়ার মানুষ, যারা মাহে রমজান পাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওরা যেন ধ্বংস হয়। আল্লাহর নবীর হাদিস নবী বর্ণনা করেছেন, সেই মাহে রমজান মুবারকে আমরা এখানে বসেছি, বাকি রমজানের হক আদায় করার জন্য মাওলা আমাদের তৌফিক দান করেন। সে করে এই জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন, জবান খুলে দরুদ পড়েন, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা। মুহাব্বত কি জিনিস? মুহাব্বত ভালোবাসা, মুহাব্বত যার ভিতরে প্রেম মুহাব্বত যতটুকু রয়েছে তার ঈমান ততটুকু হয়েছে। নবীর মুহাব্বত নবীর ভালোবাসা ভিতরে যদি তোমার হৃদয় হয়ে যদি উদয় না হয়, কুশ্চিন কালেও তুমি কামেল মুমিন হইতে পারবে না। খাজা বাবা এনায়েতপুরে শিক্ষা দিয়েছেন, দেখেন কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। হযরত দামাই নবীর কন্যা দুলালী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী নবীর সাহাবী হযরত আলী, ওসমান, আবু বকর, সিদ্দিক, আকবর, এইভাবে চারজন সাহাবী সহ আল্লাহর নবী সহ ওসমান গনির বাড়িতে গেলেন। দেখেন প্রেম কাকে বলে। ওসমান গনির বাড়িতে গেলেন, ওসমান গনির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। এমন ভাবে ওসমান গনি আদর আপ্যায়ন করে দাওয়াত খাওয়াইলো। খাওয়ানোর পরে হযরত আলীর অন্তরে এমন একটা ব্যথা শুরু হয়ে গেলেন, আহারে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাহাবীদেরকে সবাই একে একে দাওয়াত করে খাওয়াইতেছে, আমি আলীর বোধহয় কোনোদিন সমর্থ হবে না। আসলেন বাড়িতে, তার মুম্মে তার বিবি জহুরার কাছে বর্ণনা করতেছেন, জহুরা গো, আল্লাহর নবী সহ সাহাবী সহ দাওয়াত খাওয়াইতেছি, আমরা কি পারবো না? কিন্তু জানেন মা ফাতেমার ঘরে 3 দিন হয় তার ঘরে কোনো খানা নাই, দানা পানি নাই। গন্ধই পাতিলের ভিতরে সাদা পানি তুলে জাল দিতেছে, আর ইমাম হাসাইন ইমাম হোসাইনকে বুঝাইতেছে।
এইভাবে যখন বুঝাইতেছে, মা ফাতেমা বলতেছে, মা ফাতেমা যখন আসতেছে, মা ফাতেমার কাছে হযরত আলী বিনয় করে বলতেছেন, ও গো দুলালী, আমি কি দাওয়াত খাওয়াইতে পারবো না? মা ফাতেমা বলতেছেন, স্বামী চিন্তা করবেন না, যান যান যান, আমার বাবার কাছে আপনি যান, আগামী দিন দুপুরের দাওয়াত করে আসে। প্রেম এমন ভাবে মা ফাতেমা কান্না শুরু করে দিলেন। হযরত আলী বলতেছেন, বিবি গো, আজ 3 দিন হয়ে যায় ঘরে খানা নাই, তুমি দাওয়াত দেওয়ার জন্য বলতেছো, কি খানা দিবা? আমার সন্তান জোড়াই তো না খেয়ে আছে। মা ফাতেমা বলতেছেন, চিন্তা করবেন না স্বামী যান। গেলেন দাওয়াত দেওয়ার জন্য। হযরত আলীর কাকুতি মিনতি দেখে নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। বাবা আলী গো, যাও যাও, সাহাবীদেরকে লইয়া আগামী দুপুরে যাব। হযরত আলী বাড়িতে আসলেন। মা ফাতেমা বললেন, ওগো আমার প্রাণের স্বামী আলী, একটা ডেস্কি পাতিলা নেন, পানির ডেস্কের ভিতরে পানি ভরে দেন, আর ডাকনা দিয়ে দেখে আল্লাহর নবীর নাম দিয়ে জাল দেওয়া শুরু করে দেন, ব্যবস্থা করে দিবে আমার মওলা। দেখেন মোহাব্বত, ভালোবাসা। ওই ডেস্কি পাতিলের ভিতরে খালি পানি উঠাইলেন, উঠাইয়া জাল দিতেছে, আর প্রেমের শাড়ি গাইতেছে, নবীকে ডাকতেছে, আর প্রেমের শাড়ি গাইয়া রমাদান আলা আমে এইভাবে কাঁদতেছেন, এইভাবে কাঁদতেছেন, ডাকতেছেন আল্লাহকে, ডাক আল্লাহর নবীকে ডাকতেছেন, আর সাদা পানির পাতিলের ভিতরে ডেস্কির ভিতরে পানি উঠাইয়া জাল দিতেছে আর কাঁদতেছেন। কিন্তু দুপুরের টাইম হয়ে গেল। আল্লাহ বলতেছেন, ও জিব্রাইল রে, তাকায়া দেখ, পাতিলের ভিতরে চাউল নাই, কোনো কিছুই নাই, আমার মা যে জাল দিতেছে আর কাঁদতেছে। আমার বন্ধুরাও না দিয়েছে, আমার বন্ধুরাও না দিয়েছে সাহাবীদেরকে লইয়া মেয়ের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য। যদি ডাকনা তুলে যদি দেখে খানা না, আমার মেয়ে মা তো সম্মান হয়ে যাব, আমি আল্লাহ নিজে বেজ্জতি হয়ে যাব। জিব্রাইল রে, দেরি করিস না, জান্নাত হইতে ওই খুরমা লইয়া আমার মার ডেস্কিটা ভরে দিয়ে দে। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবে রে মন, সবচেয়ে চল মদিনায়, প্রেমের রাসূল যেই দেশে গো, আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদানা। এই
এইভাবে যখন ওই দেশকে পাতলের ভেতরে জিব্রাইল এসে খুরমা কেন্দ্র দিয়ে যখন ভরে দিয়ে দিলেন, আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবী এসে বললেন, ডাক্তার সরাইও না সরাইয়া এরকমনে বেড়ে বেড়ে দিতে থাকো। এইভাবে সমস্ত সাহাবীদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পর সমস্ত সাহাবীগণ বলতেছে, জীবনে কত জায়গায় দাওয়াত খাইলাম রে, এত স্বাদের খানা কোথাও পাই নাই, এইটা এত স্বাদ কেমনে হইল? এত স্বাদের দাওয়াত কোন জায়গায় খাই নাই, কারণ এইটা হইল বেহেশতের খানা। প্রান্তীয় জাকের ভাই সকল, আউস মহব্বতের সঙ্গে সেই 1400 বৎসর পরে নবীর সিরাজ মনি মাথায় লইয়া ওই যমুনার পশ্চিম কুলে মহামানব উদয় হয়ে গেলেন। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ রাস্তায় দাবিত করে দিলেন, কান্দে কুলে উঠে বসাইলেন আর বললেন, বাবারা, তাম দুনিয়ার মানুষ যেদিন তোমাদেরকে ফেলে দিবে, আপন পীর সেদিন তোমাদেরকে কুলে উঠায় নেবে। বাবা খাজা বাবা এনায়েতপুরী কত বড় শক্তি ধরলি আল্লাহ সকলেই জানেন। কারণ এক জাকের ভাই কলা মান্নত করে এক কান্দা কলা রেখে দিয়েছিল, এনায়েতপুর শরীফে নিয়ে যাবে, কলা খাজা বাবারে দিবে। কিন্তু কলার কান্দা যখন পেকে গেছে, কান্দার সঙ্গে রশি লাগাইয়া ওই কান্দাটা লইয়া এনায়েতপুর শরীফে রওনা দিয়েছে। যেই গাড়ির ভিতরে উঠবে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে সমস্ত যাত্রীগণ মারা যাবে। কিন্তু বর্ণনা করলেন খাজা বাবা এনায়েতপুরী, বলছেন, আমার একটা আত্মা মুরিদের পায়ের চোদে লক্ষ লক্ষ হাজার হাজার জাহান্নামী জান্নাতে চলে যাবে। একটা মুরিদের কারণে কতগুলো মানুষ সেই গাড়ির ভিতরে বেঁচে যাবে। বাবারে খেয়াল করেন, আমার খাজা বাবা এনায়েতপুরী পাগলের সুরত ধরে গাড়ির ভিতরে হাজির হয়ে গেলেন। ডাকতে বলতেছে, আমাকে একটা কলা দাও, আমি একটা কলা খাবো। গাড়িওয়ালা গাড়ি ড্রাইভার ব্রেক করলো, পাগল নামায় দাও, নামায় দেয়। আবার লম্পতে উঠে বলে, আমাকে একটা কলা দাও, আমি কলা খাবো, আমাকে একটা কলা দাও। কিন্তু খাজা এনায়েতপুরী যে আমার মুরিদকে আমি কেমনে বাঁচাইব? সময় কাপ্ত করে যে সময় অ্যাক্সিডেন্ট হবে, ওই সময়টা যদি আমি কালো অতিবাহিত করে দেই, তাহলে অ্যাক্সিডেন্টের সময় শেষ হয়ে গেলে আমার মুরিদ বেঁচে যাবে। যখন অ্যাক্সিডেন্টের সময় শেষ হয়ে গেছে, খাজা বাবা তখন গাড়ি থেকে নেমে গেছেন। ওই কলাওয়ালা জাকের ভাই কলার কান্দা নিয়ে এনায়েতপুর শরীফে গেছেন। খাজা বাবা এনায়েতপুরী কাছে বলতেছেন, বাবা আমি কলা নিয়ে আসছি, এই যে আমার কলা। খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবা গো, গাড়ির ভিতরে একটা কলা চাইলাম, তুমি দিলা না, তোমার কলা আমি খাবো না। আল্লাহ ভেদের মহাতত্ত্ব যদি গো জানিতে চাও, কামেল পীরের গদ নেসার কামেল পীরের কদমে বাবা নেসার। ওই জাকের ভাই বলতেছে, আমি খাজা বাবার নাকি কলা আনতে যাইতেছি, কলা কেমনে দিব? ওই খাজা বাবা বড় আউলা মাওলানা হাসিমউদ্দিন যখন খাজা বাবার ওই বড় পীরাম্মা জান ডাক দিয়ে বললেন, আপনার জন্য তো কলা আনতেছে, আপনি আবার কলা কেন গাড়ির ভিতরে চাইতে গেলেন? খাজা এনায়েতপুরী বললেন, হাসেমের মাধ্যমে জানো না গো, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার জাকের মারা যাইতো, সেই জন্যে পাগলের সুরত ধরে গাড়ির ভিতরে গিয়েছিলাম আমার মুরিদকে বাঁচানোর জন্য। আজ আমার আল্লাহু আকবার।
সেই খাজা বাবা তখন বলতেছেন আমার মুরিদ মারা যাইতো অ্যাক্সিডেন্টে, আমার মুরিদকে বাঁচানোর জন্য আমি গিয়েছিলাম। সেই মুরিদ সেই পীর খাজা বাবা এনায়েতপুরীর মুরিদ আমরা বাবা। কারণ সেই খাজা বাবা এনায়েতপুরে এত বড় সত্যিদর ওলি আল্লাহ বাবারে, পীরকে মহব্বত করে পীরকে ভালোবাসা। বাবা মুরিদ যদি বুঝতো পীর কত দরদি, ওই মুরিদের কলিজা ফেটে মারা যাইতো। মুরিদের জন্য পীর কত দরদি, মুরিদের জন্য পীর কত দরদি যদি মুরিদ জানতো সঙ্গে সঙ্গে মুরিদ কলিজা ফেটে মারা যাইতো। কারণ মুরিদ জানে না মুরিদের জন্য পীর কত দরদি। খাজা বাবা এনায়েতপুরীর পাগল, টাঙ্গাইল থাকে, টাঙ্গাইল তার বাড়ি বারবালার চর দিয়ে এসে বারবালার চরে এক রাত থেকে তারপর সে এনায়েতপুর দরবার শরীফে যায়। বারবালার চরে এক রাত থাকে। ওই জাকের ভাই, গরিব জাকের ভাই বারবালার চরে আসছে। বারবালার চরে আইসা যে জাকের ভাইয়ের বাড়িতে থাকে যায় বললে, ও আমার জাকের আমার ভাই কোথায়, মেয়ে ভাই কোথায়? ওই জাকের ভাই বিবি বলতেছে হাল নিয়ে গেছে মুখ বন্ধে। সঙ্গে সঙ্গে ওই পাগল হালের খেতেই গেছে, যাই হালের পাশে পাশে ঘুরে আর ডাকে বলে, বিয়ে ভাই গো আমি আসছি, আমি রাত্রি থাকবো। কিন্তু ওই হাল ভাই আর কোনো কথা বলে না। রাত্রির বেলায় থাকতে দিতে হবে, খাবার দিতে হবে, এই ভয়ে কথা বলে না। কথা যখন না বলছে জাকের ভাই কাঁদতে কাঁদতে বলে, আমি চলে গেলাম অন্য বাড়িতে তাকিয়া সেই দরবার শরীফে গেছে। দরবার শরীফে গেছে কিছুদিন পরে মহাপবিত্র উরুস শরীফ, উরুস শরীফে খাজা বাবার দরবার শরীফে ওই জাকের ভাই 7 পুম চাউল নিয়ে দরবার শরীফে হাজির হয়েছে। দরবার শরীফে যখন হাজির হয়েছে জাকের ভাই নিয়ে ওই খাজা বাবা হয়তো আশিক বড়ই তলায় বসা। খাজা বাবার কাছে যায় বলতেছেন, বাবা গো আমি যে আপনি উরুস শরীফের জন্য 7 পুম চাউল নিয়ে আসছি। খাজা বাবা কথা বলে না, আবার বলতেছেন, বাবা আমি 7 মণ চাউল নিয়ে আসছি। ওই আমলে 7 মণ চাউল নিয়ে গেছে, পীর তো খুশি হওয়ার কথা। খাজা বাবার আবার যখন বলছে, বাবা আমি 7 মণ চাউল নিয়ে আসছি, খাজা বাবার এই কথা খাজা বাবা বলতেছেন, বাবা গো আমি তোমার কাছে 7 মণ চাউল চাই নাই, আমি তোমার কাছে 1 পা চাউলের ভাতের জন্য হালের পিছে পিছে ঘুরছি। আইজ আমারা কে রে পীর আমরা গোদা যাইয়া পাবো। পীর আমার ডাকা করি, পীর আমার জমিদার, আমরা সেই পীরের শরণ ধইরে হাস রে বাসিব। আইজ আমারা কে রে পীর আমরা গোতা যাইয়া পা। ও দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদনা। এইভাবে যখন খাজা আমার কাছে যখন খাজা বাবা বললেন, ওই জাকের ভাই জজমা হালাত হইয়া খাজা বাবা এনায়েতপুরের কদমে পড়ে সেই দয়াময় নবীকে মুহাব্বতের সঙ্গে ডাকে, সকলেই মুহাব্বতের সঙ্গে ডাকে নিয়া রহমাতা আল্লাহ আলা আবে ইয়া
আলা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মাদ জালওয়াগা ও জালওয়ায়ে নূরে খোদা আয়া জালওয়া ও আয়ে মুহাম্মাদ মুস্তাফা আল্লাহ মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ও আমার আল্লাহ 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 ও লা ইলাহা ও শান্তি দাতা মুক্তি দাতা এলেন রায় আসেন সবাই দান সালাম জানাই নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ ও ইয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাম আব্দুল্লাহ আইয়ালাম আইকা আনবে গো বাংলা